যাও, খাবারটা এখানে নিয়ে এসো। কতদিন খাইয়ে দিনি বলো তো মেয়েটাকে, আজকে নিজের হাতে একটু খাইয়ে দেবো। তোমার মেয়ে কেমন সংসার করছে দেখবে না সৈকত। তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসো, নিজে চোখে দেখবে তো। খুব টেনশন করছো না আয়ুষীকে নিয়ে? খুব চিন্তা করছো? আমার বিশ্বাস, দেখো আমরা যেমন পেরেছি ও নিশ্চয়ই পারবে, ও নিশ্চয়ই পারবে। ওকে নিয়ে তুমি টেনশন করো না সৈকত, ও পারবে, তুমি দেখো। এই হারটা কাজ জানো? আমার মায়ের। আমার মাকে আবার তার শাশুড়ি এটা দিয়েছিলেন। কত বছরের পুরনো আমরা কেউ জানি না। কাজে বুঝতে পারছো, এই হারটার মূল্য কিন্তু টাকায় নয়, মর্যাদায়। তোমাকে যেন আমি আমার ঠাকুর ঘরের ত্রিসীমানায় কখনো না দেখি। আমি পেরেছি মা, আমি আজ এবারের অগ্নি পরীক্ষায় সফল হয়েছি। তুই সুখে থাক, খুব সুখে থাক। তুই যে আমাদের গর্ব আয়ুষী, আমাদের অহংকার তুই। ভালো থাকিস, খুব ভালো থাকিস। অবাক হওয়ার কিছু নেই। আজ অনেকদিন পর মাকে এতটা খুশি দেখলাম। তোমার একটা থ্যাঙ্কস ছাড়া আরো অনেক কিছু পাওনা আছে আমার কাছে।
দিয়ে শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি যা বলছি আমি সব নিজে করে দিতে পারবো। আরে তুমি এতগুলা কাম একসাথে কি কইরা করবা? আমি একা হইলে তো পারতাম না। কি যে করতাছ আমি তো কিছুই বুঝতাছি না। বুঝতে হইবও না, আমি যেটা বলছি সেটা খালি মন দিয়ে তুমি শোনো, বুঝেছো? হ্যাঁ কম। তুমি বাড়ির শুধু সবাইকে গিয়ে বলে দাও যে মেঘলা যতক্ষণ রান্না করবে ততক্ষণ যেন ওর কিচেনের আশেপাশে কেউ না যায়, বিকজ মেঘলা ডিস্টারবেন্স পছন্দ করে না। ঠিক আছে। মেঘলা, কি হয়েছে দিভাই? আইদিকে, আরে এসব কি শুরু করেছিস বলতে তুই? ফর গডস সেক দিভাই, তুই অ্যাটলিস্ট শুরু করিস না। বাড়ি নয় মেঘলা, এখানে একটা কিছু করতে গিয়ে প্রবলেম হলে তারপর তুই বুঝতে পারছিস না দিভাই, আমি ওদের সবাইকে কথা দিয়ে দিয়েছি, আর কথা দিয়ে যদি কথা না রাখি আরো প্রবলেম বেড়ে যাবে। তুই চুপ কর, আমি সব সামনে মেঘলা। এটা একজন দুজনের রান্না নয় মেঘলা, এতগুলো লোক দুপুরবেলা একসাথে খাবে, তুই এগুলো তুই কিছু আমরা একটা কাজ করি না, বরং আমরা সবাই মিলে আজকে বাইরে খাই ভালো কোনো রেস্টুরেন্টে। তুমি সাজেস্ট কর না এরকম কোনো ভালো। তুমিও বল। ওই তো বান্টি এসে গেছে। বান্টি, আমি বলছিলাম মেঘলা যদি আজকে রান্না না করে আমরা সবাই মিলে যদি বাইরে কোথাও খাই। হ্যাঁ, গ্রেট আইডিয়া, চল বেরিয়ে পড়ি। হ্যাঁ বল। তুই যদি এই প্রপোজালটা অন্য কোনো দিন দিতে আমি ওটাকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করতাম, বাট আজকে না। কেন? আজকে চল না, আমরা দুই বোনে একসাথে মিলেমিশে রান্না করে সবাইকে খাওয়াই। কখনো না, বিকজ আমি জানি আমার বানানো রান্নায় যদি আপনি হাত দেন তাহলে ফুল ক্রেডিটটা আপনার হবে, আর সেটা আমি চাই না। তাছাড়াও আমি আজকে কিছু স্পেশাল ডিশেস বানাচ্ছি আন্টির জন্য, কিন্তু তুই তো একা হাতে কখনো এতগুলো রান্না করিসনি, আজকে এগুলো কি করে? ভাই একটু ভরসা রাখ না। হোয়াট? আস্তে, তুমি তো আস্তে কথা বলতে পারো না? আরে এসব কি? মেঘলার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বাড়ি শুদ্ধ লোকের জন্য এই কচু শাক, দই, ইলিশ, ভেটকি পাতুরি, মোচার ঘন্ট, লাউ চিংড়ি, আরে এগুলো কি রেস্টুরেন্ট থেকে আনা যায় নাকি? এইগুলো মায়ের ফেভারিট ডিশ। হ্যাঁ, তো মাকে রান্না করে খাওয়াও না, কে বারণ করেছে? মেঘলা বললে আর অমনি নাচতে শুরু করে দিলে। আরে এগুলো অথেন্টিক বাঙালি রান্না, বাড়িতে করা সবচাইতে ভালো। তুমি আনতে পারবে কিনা সেটা বলো। আচ্ছা বৃষ্টি, একটা কথা বলো তো, মেঘলার হঠাৎ এরকম ইচ্ছে হলো কেন? আর তুমি বা ওকে প্রশ্রয় দিচ্ছ কেন? দেখো, এটা না তো মেঘলার ইচ্ছা, না আমি ওকে প্রশ্রয় দিয়েছি, ঠিক আছে? এগুলো মায়ের ফেভারিট ডিশ, আর বাড়িতে এখন রান্না করার অত সময় নেই। হ্যাঁ, ঠিক তাই আছে, মেঘলা আমাকে এগুলো অর্ডার দিতে বলেছে। হ্যাঁ ঠিক আছে, সব মানলাম, তো কালকে রান্নাটা করো, আমি আজকে সমস্ত জিনিস এনে দিচ্ছি। এত কথায় কাজ নেই, আনতে পারবে কিনা বলো, না তো আমি নিজে এনে নিচ্ছি। দাও। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আমি একটা কাজ করছি, বাড়ির জন্য, বাড়ির সবার জন্য হোম ডেলিভারি বলে দিচ্ছি, ঠিক আছে? এই, কি 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 হলো? কি? তুমি অর্ডারটা দেবে, হ্যাঁ? হ্যাঁ ডেলিভারি আনতে যাবো, তুমি আর আমি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ও, হ্যাঁ, কি আবার কি? আর যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? মানে কেন? আমি তোমার থেকে অনেক ছোট হতে পারি ত্রিশূল, কিন্তু আমি আজকে তোমাকে কথা দিচ্ছি, ওই নেকলেসটা ফাইনালি তোমারই হবে। মেঘলা, এই মেঘলা, এই মেঘলা, আরে বাবা আমি চলে যাচ্ছি, তোকে ডিস্টার্ব করবো না, তুই নিজের মতো করে গুছিয়ে রান্না কর। এই মেঘলা প্লিজ দরজাটা খুলে দে বাবু। এই মেঘলা, উফ, আমি তোর কাছে হাত জোড় করছি মেঘলা, এভাবে এই বাড়িতে এরকম করিস না, দরজাটা খুলে দে। এই মেঘলা, কথা বলছিস না কেন? আরে মেঘলা কিছু বল, চুপ করে আছিস কেন? মেঘলা, উফ, দেখেছো দরজা লাগিয়ে দিলে দরজাটা খুলছে না, এখন কি করি বলো তো? ছেড়ে দাও, মানে মানে ওকে করতে দাও। ও জীবনে কোনোদিন চা কফি কিছু বানায়নি, আর এখন রান্না করতে গিয়ে যদি কিছু। যখন কনফিডেন্টলি বলছে ও পারবে, তাহলে তুমি এত টেনশন নিচ্ছ কেন? দেখো না পারে কিনা। আমি ভালো মতো জানি আমার বোন কি পারে না পারে, আর সেই জন্যই টেনশন হচ্ছে। করো না কি টেনশন। দেখো মেঘলা অতটাও ছোট নয় যে ও জেদ করে সব করতে যাবে। ও ভালো কিছু করছে, করতে দাও না। কেন কেন এরকম করছো? এনকারেজ করো। ও রান্নার কাজ ছাড়া অন্য কিছু করতে চাইলে আমি ওকে এনকারেজ করতাম, কিন্তু এখন যদি রান্না করতে গিয়ে অ্যাক্সিডেন্টালি একটা কিছু বাঁধিয়ে ফেলে। তুমি তোমার বোনকে ছোটবেলা থেকে চেনো, কিন্তু আমি যতটা চিনেছি তাতে আমার মনে হয়েছে ও যেটা বলেছে ও ঠিক পারবে।
টেনশন করার মতো তো এখনো কিচ্ছু হয়নি দি ভাই, একটু ওয়েট কর, তারপর টেনশন করার মতো অনেক কিছু তুই পাবি। তাছাড়া আমার জিজুর এত ভরসা আমার উপরে, সেটা তো আর আমি নষ্ট করে দিতে পারি না, তাই না? এখন না। তুমি জানো মা, আমাদের হোস্টেলে আমার কটা ফ্রেন্ড আছে? 7। তার মধ্যে 2টো আমার বেস্ট ফ্রেন্ড। খেতে খেতে এত কথা বলে না মুনমুন। এটা তো হোস্টেলের ম্যামও বলে, বাড়িতেও কথা বলবো না? ঠিক আছে বলো, কিন্তু আগে মুখের খাবারটা শেষ করে নাও তারপরে। তুমি জানো মা, আমার যখন স্কুলে ছুটি থাকতো, মিষ্টি মা আমায় তোমার মতনই খাইয়ে দিত আর কত কত গল্প বলতো। মিষ্টিমাকে? মিষ্টি মা ওই কার্শিয়াঙে থাকতো, আমার দেখাশোনা করতো, আমার খুব ভালোবাসতো। তারপর আমি যখন একটু বড় হলাম, আমার জন্য একটা লেটার লিখে কোথায় যেন চলে গেল। আমার কাছে লেটারটা আছে, তুমি দেখবে? দাঁড়া। মা, এই নাও। তুই নিজেও জানিস না তুই এখন কতটা বড় হয়ে গেছিস। নিজে নিজে ড্রেস পরতে পারিস, জুতোর ফিতে বাঁধতে পারিস। আমি চাই তুই আরো তাড়াতাড়ি বড় হ। আর কোনোদিন হয়তো তোর সাথে দেখা হবে না, কিন্তু তুই যত ভালো মেয়ে তার থেকেও ভালো থাকবি। সবাই জানে তোকে খুব ভালোবাসে। আমি চলে গেলাম বলে তুই একদম মন খারাপ করবি না। খুব তাড়াতাড়ি তোর বাবা আসবে, তোকে তোর আসল মায়ের কাছে নিয়ে যাবে। ভালো থাকিস, তোর মিষ্টি মা। সৌভিক বলেছিল মুনমুনের মা বেঁচে নেই, তাহলে কি সেটাও মিথ্যে? আমাকে কনভিন্স করার জন্য, আমার সিম্প্যাথির জন্য যা পেরেছে আমায় বলেছে। এরই নাম ভালোবাসা? না, আর না। এবার যেদিকে দু চোখ যাই চলে যাব আমি। কি হবে কে জানে, বাড়ি শুদ্ধ এতগুলো মানুষের আজ খাওয়া হলে হয়। কি যে করে না মেঘলাটা, উফ, ভগবানই জানেন কি যে ঘুরে ওর মাথার মধ্যে। আমি এখন কি করব, কি করে বোঝাবো ওকে? উফ, কোনো মানে আছে এরকম ছেলে মানুষের? হ্যাঁ কাকিমণি বলো। আয়ুষী, যা যা বলার জন্য ফোনটা করেছিলাম তার একটা কথাও বলে উঠতে পারছি না। তোরা সবাই কেমন আছিস সেটা জিজ্ঞেস করতেও পারছে আমার। হ্যাঁ রে, মিকি ওখানে থাকায় সমস্যা হচ্ছে, তাই না? খুব। তুমি আসলে আমাকে এটা বলার জন্যই ফোন করেছো, তাই না? না না, ঠিক তা না। তবে আমি তোকেও চিনি, মিকিকেও চিনি, তো আমি তোর অবস্থাটাই ভাবছি। তাই আমাকে যখন এত ভালো করে চেনো, তখন তো তোমার এটা জানাও উচিত যে আমি থাকতে মেঘলাকে নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আমার চিন্তা মিকির থেকেও বেশি তোকে নিয়ে, আয়ুষী। তোর শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে কি ভাবছেন বলতো ওনারা? কিছুই ভাবছেন না, বরং ওনারা সবাই খুব খুশি হয়েছেন।
যে আমার বোন এই বাড়িতে এসে খুব মিলেঝুলে আছে। আজ তো আবার উনি জেদ ধরেছেন যে সবাইকে নাকি নিজের হাতে রান্না করে খাওয়াবে। কি মিকি রান্না করবে? করবে না, করছে। অবশ্য এখন কি করছে না করছে সেটা জানি না, পুরোটাই নাকি সারপ্রাইজ। আয়ুষী কোনো মানে হয়? এতটা প্রশ্রয় দেওয়া তো কোনো দরকার নেই। সবাই তো ওকে একটু ভালোবাসে, তাই একটু প্রশ্রয় দেয়। আর এ বাড়িতে মোটামুটি সবাই ওকে বুঝে গেছে, তাই কোনো প্রবলেম নেই। তুমি অত চিন্তা করো না কাকিমণি। আয়ুষী সেটা যদি হয়, বিশ্বাস কর আমার থেকে নিশ্চিন্ত আর কেউ হবে না। তবে মিকিকে তো তুইও চিনিস, এত বয়স হয়ে গেছে, সেই তুলনায় ওর কোনো ম্যাচুরিটি আছে তুই বল? এখনো কি ছেলে মানুষ, এখনো কি ফিকল মাইন্ডেড। আমি তো ইনফ্যাক্ট ভাবছি আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, ওনার কাছে মিকিকে নিয়ে যাবো একবার। এইসব কি বলছো কি কাকিমণি? মেঘলা না হয় একটু ছেলে মানুষ, কিন্তু সেটা খুব একটা স্বাভাবিক নয় আয়ুষী। তবে তুই এখনই কাউকে কিছু বলিস না, আমিও কারোর সাথে আলোচনা করিনি। আমি ভাবছি আমি নিজে আগে ওনার সঙ্গে একবার দেখা করি, কথা বলি। আমি তোকে জানাবো কি হলো, কি কথা হলো, ঠিক আছে? ভালো থাকিস। আর আয়ুষী, দেখ না যদি মিকিকে একবার বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠাতে পারিস, কেমন? রাখি। ঠিক আছে কাকিমণি। কাকিমণি মেঘলার ব্যাপারে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলার কথা ভাবছে। তাহলে কি মেঘলা মানসিক দিক থেকে কোনোভাবে অসুস্থ?